অবশেষে মাননীয় হাইকোর্টের রায়কে মান্যতা দিলেন সাব্রুম নগর ও মহকুমা প্রশাসন। সাব্রুম মহকুমা সাব্রুম আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন তথা সাব্রুম মহকুমা হাসপাতালে বিপরীতে সাব্রুম নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মুকুন্দ লাল শীলের কন্যা গৌরী শীল দে দীর্ঘ 13 বছর ধরে সাব্রুম মহকুমা এবং নগর প্রশাসনের সাথে আইনি লড়াই করার পর কোনো রকম আইনি সুরাহা না হওয়ায় মাননীয় উচ্চ আদালতের দ্বারস্থ হয়। আর এ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রভাতী পত্রিকা থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়াতেও খবর সম্প্রচার করা হয়েছিল ধারাবাহিকভাবে। মাননীয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ উক্ত মামলা দীর্ঘ শুনানির পর সাব্রুম মহকুমা প্রশাসন ও নগর প্রশাসনকে নির্দেশ দেন যে অবৈধভাবে সাব্রুম তহশিলাধীন নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের যার দাগ নাম্বার 4051 খতিয়ান নাম্বার 451 অংশটি একটি পুকুর ডোবা দীর্ঘদিন অর্থাৎ 2012 ইংরেজি সনের ডিসেম্বর মাস থেকে ধীরে ধীরে মাটি ভরাট করে পাকা বাড়ি তৈরি করে ফেলেছে, যাও আবার নগর প্রশাসনের সরকারি ট্রেনের উপর। মাননীয় উচ্চ আদালতের নির্দেশে সাব্রুমের মহকুমা শাসক তথা সাব্রুম নগর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার শ্রীযুক্ত অভিজিৎ সিং যাদব আইএএস আজ সকাল থেকে সরজমিনে উপস্থিত এবং সাব্রুম ও নগর প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও মহকুমা পুলিশ আধিকারিক এবং সীমান্ত রক্ষী বাহিনীকে নিয়ে এই অবৈধ নির্মাণ ডোজার দিয়ে ভাঙা শুরু করেছেন। আর এই খবর সংগ্রহ করতে গিয়ে প্রশাসনিক এবং এলাকা সূত্রে জানা গিয়েছে মৃত মুকুন্দ লাল শীলের আরেক কন্যা উমা শীল সাব্রুম বাজারে মামনি মেডিকেল হলের মালিক এবং উমা শীলের স্বামী সাব্রুম বাজারে কুখ্যাত ড্রাগস মাফিয়া হিসেবে সকলে পরিচিত চিত্তরঞ্জন শীল স্বর্গীয় পিতা মুকুন্দ লাল শীলের রায়তে জোতের যৌথ সম্পত্তির উপর একাই ভোগ দখল করার উদ্দেশ্যে এই অবৈধ নির্মাণ কাজটি করে ফেলেছে। মৃত মুকুন্দ লাল শীলের আরেক পুত্র সম্পূর্ণরূপে প্রতিবন্ধী মৃণাল কান্তি শীলের যৌথ জায়গাটি জোরপূর্বকভাবে সাব্রুম বাজারের মাংস ব্যবসায়ী দুলাল সাহা এবং জলেফা বাজারের চাল ব্যবসায়ী গোপাল সোমের কাছে বিক্রি করে দিয়েছেন বলে জানান চন্দন ছেলের বড় পুত্র বিশ্বজিৎ শীল। তিনি আরো জানান এ নিয়ে সাব্রুম নগর পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছে, প্রয়োজনে আইনের লড়াই করবেন বলে জানান। খবর সংগ্রহ করতে গিয়ে এলাকাবাসী ক্ষোভে বিক্ষোভে আরো জানান উমা শীল ও তার স্বামী চিত্তরঞ্জন শীল দুজনে মিলে সাব্রুম নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের রাস্তার উপর অবৈধভাবে দোকান ঘর এবং দোকান ঘরে সিঁড়ি নির্মাণ করে রাস্তাটিকে একেবারে সংকুচিত করে ফেলেছে। আর তার ফলে ভুক্তভোগীর শিকার হচ্ছে এই ওয়ার্ডের লোকজনরা আরো জানান যদি এই ওয়ার্ডে কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে কেউই রেহাই পাবে না। অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিস তো দূরের কথা, ছোট গাড়ি পর্যন্ত ঢোকার কোনো রাস্তা নেই। মাননীয় উচ্চ আদালতের অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন এবং কুমার চক্রবর্তী দুজনে মামলাটি পরিচালনা করেন। আজ সাব্রুম বাজারের লোকজন থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসী মহকুমা শাসকের এই মহৎ কাজের এই উদ্যোগকে স্বাগত জানান। ব্যুরো রিপোর্ট আর.ই. ধর্মনগর। আমার লেখাপড়া সমস্ত কিছু আমার এই মামার, এটা আমার আপনার মামার। নাম কি মামার? মা কার? আপনার নাম হলো মুকুন্দলাল শীল। হ্যাঁ, আপনার নাম? আমার নাম শ্রী বাবুচন্দ্র শীল। আপনার মামা লাগতো? আমার আপন মামা, এবং এই বাড়িতেই ভাই বোন যারা আছে সবাই এখানেই থাকে। মামারা, এটা হলো আমাদের বড় মামা, এই মামাই একজনই আমাদের। আর এই বাড়িতে লেখাপড়া করে সেটা এখানে মানুষের, কিন্তু আজকে এই বোনটা বিয়ে হওয়ার পরে ছোটো বোন, এটা হলো উমা ছোট বোন বিয়ে হওয়ার পরে তে যখন আসে ভগ্নিমতী আসাতে মানে সাংঘাতিক অবস্থা। সে এখানে ছোটো ভাইয়েরও, মামাতো ভাই ছোটোটারও জায়গা আছে উদয়পুর, তারপরে এই ওইবারে আছে বড়োটার আছে, আর ছোটোটা আসছিল, ছোটোটা যেটা আসছিল উদয়পুর বাড়ি, এটি সম্পূর্ণ আত্মসাৎ করছে সে। এবং এই বাড়িরও সে আত্মসাৎ মানে যেমন ওই মামাতো ভাই বড়োটাকে অভির বাবা, তারও মানে এই জায়গা নিয়ে সেটা মানে অনেক তারা নিয়ে গেছে। আজকে একটা ভাঙা ঘরের মধ্যে একটা লোককে দেখতে পেলাম, লোকটার নাম কি? এটা আমার আপন মামাতো ভাই। নাম কি? হ্যাঁ, হলো দুলাল শীল। দুলাল শীল। কাউকে দেখতে দেয় না তো, কাউকে দেখতে দেয় না, সাংবাদিক হোক আর পাবলিক হোক, কাউকে দেখতে ঢুকতেও দেয় না। কেন? এটা তার ব্যাপার, এটা তার মনের ভিতরে কি দুর্বিসন্ধি আছে, এটা কি করবে। এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম মানে যেভাবে রেখেছে, এটা তো মানে একটা অমানবিক বলতে কে, তাকে ভাতের ঠালটা ভাত দুগা দিলে পরে এইভাবে ধাক্কা দিয়ে দেয়, এবং তো পচা ভাত তাতেও খাচ্ছে। আর কাউকে ঢুকতে দেয় না তো, এখানে কাউকে ঢুকতে দেয় না। কত এই সম্পত্তির মালিক কে? এই যে বিল্ডিংটার মালিক কে? মালিক তো হলো উমা। আর উমা, আর এটা তো দুইটা ভার্সান, উমা আর হলো ওই মামাতো ভাই বড়টা।
এই যে হ্যান্ডিক্যাপ একজন যে হাসপাতালে নিয়ে গেছে ওর না হ্যাঁ হিরো আছে, হেরো আছে, হিরো আছে। অথচ এই হিসাবে তো বিল্ডিংয়ের মালিকও উনি, হুম, তো ওনাকে কেন এইভাবে অশ্রদ্ধাভাবে রাখা হলো? কী করবে, এটা হলো তার মনের ভিউ চিত্তার, আর সবগুলি কাজই তো সেইভাবে করতেছে। তারা মনে করে যে মানে সে একজন সাবরুমের বাঘ। স্যার আপনার নাম? আমার নাম পান্নালাল বণিক, কোন থানা স্যার? সামন থানাতে আছি। কী তো হয়েছে এখানে? তারপর হচ্ছে এখানে একজন লোক চিত্তশীল নামে, উনি তারা যে পৈতৃক সম্পত্তি আছে উনি একা একাই সবগুলা দখল করিয়া মানে ইয়ে করতেছে। তো বাকি যারা ওয়ারিশ আছে তারা হয়তো একটা কমপ্লেন করছিল, একটা কেস করছিল, তো কেসে তাদের পক্ষে রায় এসে এখন হাইকোর্ট থেকে অর্ডার হয়েছে তাদের জায়গাগুলো খালি করে দেওয়ার জন্য। তো এখন ওই সেই হিসাবে এসডিএফ স্টাফ আইছে, নগর পঞ্চায়েত স্টাফ আইছে, তো আমরাও আইছি, যদি কোনো লয়ার ব্যাগ হয় ওই কারণে আমরা আইছি, এটা আমরা দেখতেছি। এই যে আপনার পাশে যে রুম, এই রুমে কি কেউ আছে কি? হ্যাঁ, একজন আছে হ্যান্ডিক্যাপ, উনি ওই চন্দনের ছোটো ভাই, ওর নামটা আমার ঠিক খেয়াল নাই। এখন দেখছি একটা মানে খুব অমানবিক পরিবেশের ভিতরে পড়ে রয়েছে। কীরকম? এই তো দেখেন না, গায়ে কোনো জামা কাপড় নাই, 3-4 দিনের আগের খাওয়ান এটি খাওয়াইতেছে। তো একটা মানুষ তো এইভাবে থাকে না, দিনের শেষে তো আমরা সবাই মানবিক একটা মানুষ, আমরা যে যাই করি। তো এটা দেখতে খুব খারাপ লাগলো আর কি। এখন দেখি বিকালে হয়তো একটা কম্বল টম্বলের ব্যবস্থা করে দিব যেভাবে হোক, নাহলে তো এইভাবে থাকলে উনি মারাই যাবে। উনি কানে একটু কম শুনে আর কি, এমনিতে হ্যান্ডিক্যাপ, কোনো দিকে যাইতে পারে না, এটার ভিতরেই থাকে।